হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকো এই প্রার্থনা করে। দেখো বন্ধু, আমরা তো ছোলার ডাল অনেক রকমভাবে খেয়েছি। আমি কিন্তু একটা নতুন প্রসেসে সম্পূর্ণ নিরামিষভাবে আমি করলাম। এতে উৎসবেও খেতে পারবে বা এতেও খেতে পারবে, যে কোনো সময় নিরামিষের দিনেও খেতে পারবে। তোমরা ইচ্ছে করলে এতে পেঁয়াজ রসুন আদাও দিতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের করে দেখালাম। ডাল ধরো অল্প রইল, বা তোমাদের একটাই তরকারি দিয়ে রুটি খাবে, শুধু ছোলার ডাল হবে, তার থেকে বাবা এই প্রসেসে একবার করে দেখতে পারো। আচ্ছা, রুটি লুচি পরোটা খুব ভালো লাগে। আচ্ছা, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল সর্ষের তেল, যেটা ইচ্ছেতে তোমরা করতে পারো। তেল দিয়ে আমি নারকেল কুচিগুলো ভেজে তুলে নিলাম, কাজু কিচমিচ ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি ওই ডুমু ডুমু করে কেটে রাখা কুমড়োগুলো হালকা লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই জামা কাপড় না ছাড়ানো আলুগুলো, কেন ওরা নতুন জামা কাপড় পরেছে তো এখন, যার জন্য ওই জামা কাপড় না ছাড়ানো আলুগুলো ওখানে কড়াইতে ভেজে তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে দেখো আস্তে আস্তে ভালোভাবে, তাতেও কিন্তু একটু সামান্য নুন দিলাম যাতে ভেতরে নুনটা ঢুকে যায়। আলুগুলো কিন্তু অতি অবশ্যই সেদ্ধ আলু দেবে, কাঁচা আলু দিলে সময়টা অনেক বেশি লাগবে। কুমড়োগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভাজাতেই কিন্তু কুমড়োগুলো এমনভাবে প্রসেস করবে যাতে ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার ওই তেলেই আমি কিন্তু তেল মশলা খুব অল্প দিয়েই করেছি, তোমরা আশা করি লক্ষ্য করেছো। আর আমি সাদা তেলে করেছি, তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারো। আচ্ছা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, আচ্ছা তারপরে দেবার পরে একটু সামান্য জল দিয়ে মশলা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, মশলাটা যাতে পুরো না যায়। ধনে জিরে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেবে। যত ভালো মশলা কষা হবে, আমরা সবাই জানি মশলা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু এটা শুদ্ধ হবে, এই তরকারিটা টেস্ট হবে। আমার মনে হলো আর একটু হলুদ লাগবে, তাই দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো অপশনাল, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার চিনি তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। ঝাল আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো খাবে দেবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব একটু একটু করে দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখবে তেলটা যখন ছাড়ার পরে আস্তে আস্তে খুব ভালো করে কষাতে হবে। এবার দেখো কষাতে কষাতে যখন তেলটা ছাড়বে অল্প অল্প জল দিয়ে, তখন আমার কী করতে হবে, একটু কেটে রাখা টমেটোগুলো একটু দিয়ে দেবে। এরকমভাবে কাটতে পারো বা তোমরা মশলা কষানোর সঙ্গেও কাটতে পারো, আমার এরকমভাবে বেশি পছন্দ। ব্যাস, মশলা থেকে এবার তেল সেদ্ধ করে এসছে, ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি কি করলাম, এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডালটা, দিয়ে বাটি ধোয়ার একটু ছোলার ডাল লেগেছিল ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে ওগুলো দেবো, আস্তে আস্তে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। আলু, কুমড়ো, তারপরে না সবার এতে কাজু বাদাম, আলু, কুমড়ো, নারকেল, তারপরে কাজু বাদাম, কিচমিস, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার তোমার দেখো ফুটতে শুরু করে গেল ছোলার ডালটা, ওই যে নতুন জামা কাপড় পরানো ভেজে রাখা আলুগুলো, তো সেইটাতেই দিতে হবে। দেওয়ার পরে এবার নতুন জামা কাপড় পরা আলুগুলো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা কাজু কিচমিচ দিলাম,
দিয়ে তোমরা ইচ্ছে করলে ধনে পাতা, গরম মশলা, ঘি, কসুরি মেথি সবই দিতে পারো। আমি শুধু দিয়েছি একটু ঘি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি চিনি দিইনি, চিনির বদলে কিন্তু আমি গুড় দিয়েছি। দেখো, গুড় দেওয়া হয়েছে চিনির বদলে। তোমরা দেখতে থাকো, এই 1 চামচ মতন গুড়েই যথেষ্ট। এবার চিনির বদলে এই এই তরকারিটা কিন্তু টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে, নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হলে। আচ্ছা, এবার একটু ঘি দিয়ে দিলাম, ঘি আর দিলাম তোমার ভাজা মশলাগুলো। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, ওইটা ভেজে শুকনো খোলায় ভেজে আমি দিয়েছি। একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস গ্যাস নিভিয়ে দিলাম। হয়ে গেল ছোলার ডালে আলু কুমড়োর তরকারি, রেডি টু সার্ভ। দেখো বন্ধুরা, একটা তরকারিতেই সব খাওয়া হয়ে যাবে, অপূর্ব লাগে। এতে ইচ্ছে করলে তোমরা সোয়াবিনও দিতে পারো, খুব সুন্দর লাগে তরকারিটা। ছোলার ডাল বা ছোলা দিয়ে আলু কুমড়ো, ছোলা দিয়ে তরকারি আমরা তো অনেকই করে খেয়েছি। এইভাবে একবার করে তোমরা দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।